ক্রেডিট কার্ড আসলে কি জিনিস? চলুন ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যাক। আপনাদের অনেক পুরনো একটা ল্যাপটপ চলতে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল। আর আপনার একটা নতুন ল্যাপটপ আর্জেন্টলি দরকার। কিন্তু আপনার কাছে এখন সেরকম সামর্থ্য নেই। আপনার কাছে সেভিংস বলতে তেমন কিছুই নেই। আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা চাইলেন। আর বন্ধুরাও প্রতিবারের মতোই বলল, "আরে ভাই, আমার না ওই গার্লফ্রেন্ডকে শপিং করাতে হবে। আমার নিজেরই পয়সা দিলে ভালো হয়।" কেউ বলে, "আরে ভাই, আমার কাছে একদম পয়সাই নেই।" আবার কেউ বলে, "আরে হ্যাঁ ভাই, এই তো ৩-৪ দিনের ভিতরে একটা পেমেন্ট পাবো। টাকা একবার ক্রেডিট হোক, আমি তোকে পাঠিয়ে দেবো টাকা।" কিন্তু আপনার এই নতুন ল্যাপটপটি এখনই দরকার। না হলে আপনার অনেক দরকারি কাজ আটকে যাবে। কিন্তু ওই অবস্থায় আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটি ল্যাপটপ কিনতেই পারেন এবং ওই ল্যাপটপের যা দাম হবে সেটি আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিতে পারবেন। এবং মাসের শেষে একটা পার্টিকুলার ডেটে গিয়ে আপনাকে ঠিক ওই পরিমাণ অ্যামাউন্ট আপনার ক্রেডিট কার্ডকে পরিশোধ করতে হবে। হয় সেটা ইএমআই বা কিস্তির মাধ্যমে, না হয় আপনাকে পুরোপুরি পরিশোধ করতে হবে। চয়েসটা কিন্তু আপনার। সিম্পল ওয়ার্ডে যদি বলি তাহলে কিন্তু আমরা ডেবিট কার্ড বা এটিএম কার্ডের সাথে ক্রেডিট কার্ডের একটা পার্থক্য খুব সহজেই করতে পারি। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কিন্তু অলমোস্ট সেম। দুটোর কাজও কিন্তু একই, দুটোর যে প্রোফাইল সেটাও কিন্তু একই। শুধু পার্থক্য এখানে একটাই, কি ডেবিট কার্ডে আপনি আপনার ব্যাংকে যতটুকু টাকা জমা রাখবেন ঠিক ততটুকু টাকা কিন্তু আপনি খরচা করতে পারবেন। এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে না, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এরকম কিছুই হয় না। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয়, আপনাকে যে ব্যাংক ক্রেডিট কার্ড আপনাকে প্রোভাইড করে থাকে সেই ব্যাংক আপনার উপর একটা ক্রেডিট লিমিট দিয়ে রাখে। এই ক্রেডিট লিমিট কি সেটা তো আমরা ভিডিওর আগে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ক্রেডিট লিমিট কি। ক্রেডিট লিমিট ধরুন আপনাকে ১০,০০০ দিল, ২০,০০০ দিল, ৫০,০০০ দিল, ১,০০,০০০ দিল, ৫,০০,০০০ দিল। আপনাকে যতটুকু ক্রেডিট লিমিট দেওয়া হবে ঠিক ততটুকু টাকাই কিন্তু আপনি খরচা করতে পারবেন। এর বেশি কিন্তু খরচা করতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা এইসব জিনিস নিয়ে আলোচনা করব যে ক্রেডিট কার্ড কেন এত ফেমাস? মানে ক্রেডিট কার্ডের কেন এত ট্রেন্ড? কেন মানুষ এখন বেশি করে ক্রেডিট কার্ড কিনছে? ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা দিকগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং তার সাথে মানুষ বর্তমান সময়ে ক্রেডিট কার্ডের জন্য কি জিনিস ফেস করছে এবং সেই সব জিনিসগুলো থেকে বাঁচার উপায় কি? সেইগুলো আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো প্রতিবারের মতন আপনারা যদি এই ভিডিওটা আরো জাওনের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আরো জাওনের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং যদি আরো জাওনের ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল এবং আপনাদের চ্যানেল আরো জাওনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন এবং সাথে বেল আইকনটা অলে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আপনারা সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, ক্রেডিট কার্ড এবং তার অন্ধকার দিক। প্রথমে আমরা বলি ক্রেডিট কার্ডের কেন এত প্রচলন এই সময়ে, কেন ক্রেডিট কার্ড এত ট্রেন্ডিং, আর ব্যাংক কেন আমাদেরকে ফোন করে হ্যালো স্যার একটা কার্ড নিয়ে নিন না, হ্যালো স্যার একটা কার্ড নিয়ে নিন না করে জ্বালায়। কথায় বলে না, তোমার যতটা চাদর ঠিক ততটাই পা ছড়াও। আর এখনকার সময় কি হচ্ছে, আমাদের পা ছড়াতেই থাকছে। কি হয়েছে, ক্রেডিট কার্ড আছে তো চাদর একটু বড় করে নেবো। মোট কথা হলো আজকাল লোকেদের যতটা না বেশি ইনকাম, যতটা না স্যালারি পায় তার থেকে বেশি তো তাদের খরচের লিমিট। তারা আজকালকার লাইফস্টাইলের সাথে নিজেদেরকে ফিট করতে গিয়ে নিজের লিমিটের থেকে বেশি খরচা করে ফেলে। তো ক্রেডিট কার্ড তাদের এই লাইফস্টাইলটাকে মেনটেন করতে অনেক বেশি সাহায্য করে। তো ঠিক এই সব লাইফস্টাইল মেনটেন করার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে খরচা করতে হয় এই ক্রেডিট কার্ড থেকে। তো লোকজনেরা মাসের শেষে একটা ক্রেডিট কার্ড থেকে বড় অঙ্কের খরচা তারা করে ফেলে এবং মাসের শেষে যখন তাদেরকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে হয় তখন তারা কি করে, তাদের ইনকাম সোর্স মানে স্যালারি থেকে কি করবে, ছোট করে একটা পেমেন্ট করে দেয় ক্রেডিট কার্ডকে। তো বছরের পর বছর এই যে ক্রেডিট কার্ডের খরচা এবং স্যালারি থেকে নিয়ে বিল পেমেন্ট ক্রেডিট কার্ডের এর যে সাইকেলটা আছে, এই সাইকেলটা শুধুমাত্র করছে নাকি শুধুমাত্র লাইফস্টাইল মেনটেন করার জন্য। তো আশা করি এই পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ক্রেডিট কার্ড আসলে কি। ফাইন, তো চলুন ভিডিওতে আমরা এগিয়ে যাই। আমরা এবার কথা বলবো ক্রেডিট কার্ডের প্রোস এবং কনস নিয়ে। তো প্রথমে আমি ক্রেডিট কার্ডের সুবিধাগুলোকে নিয়ে আলোচনা করব। কি
ক্রেডিট কার্ড ইউজ করলে আমাদের কি কি সুবিধা হতে পারে? সবার প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা হলো সেটা হলো ইমিডিয়েট এক্সপেন্স। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম না, যে আপনার ইমিডিয়েটলি কোনো একটা জিনিসের দরকার, আপনি দেখছেন আপনার কাছে সেভিংস বলে কিছুই নেই, জিনিসটা আপনি অ্যাফোর্ড করতেই পারবেন না। তাহলে কি হবে, যদি আপনার কাছে একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই জিনিসটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন। এতে কি হচ্ছে, আপনার বিলিং সাইকেলটা স্মুথ হয়ে যাচ্ছে, কি আপনি যখন যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, এর সুবিধা হলো লেস রিস্কি টু ইউজ ক্রেডিট কার্ড। মানে ক্রেডিট কার্ড ইউজ করতে গেলে আপনার ঝুঁকি বা ফ্রডের সম্ভাবনা অনেক কম। কেন? তার কারণ হলো, দেখুন, ডেবিট কার্ড ইউজ করার সময় না বাই এনি চান্স যদি আপনার সাথে কোনো রকম স্ক্যাম বা ফ্রড হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাংকে ঠিক যতগুলো টাকা থাকবে পুরো টাকাটা লুট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, এবং এক্ষেত্রে রেসপন্সিবিলিটি কিন্তু পুরোটাই আপনার, কি এটা আপনার কোনো একটা ফল্টের জন্যই এই জিনিসটা হয়েছে। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এখানে কি হয়, ব্যাংক আপনাকে একটা পার্টিকুলার লিমিট দিয়ে রাখে, সেটা হোক 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যতই হোক, ব্যাংক আপনাকে একটা ক্রেডিট লিমিট দিচ্ছে। এক্ষেত্রে এই টাকাটা সম্পূর্ণ ব্যাংকের। যদি এক্ষেত্রে আপনার সাথে কোনো রকম ফ্রড বা স্ক্যাম হয়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ব্যাংকের দায়ের মধ্যেই পড়ে। এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এরকমও হয়ে থাকে, যদি আপনার সাথে কোনো রকম স্ক্যাম বা ফ্রড টাইপসের কিছু হয়, আপনি যদি 3 দিনের মধ্যে ক্রেডিট কার্ড কোম্পানি বা ব্যাংককে জানিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা পয়সাগুলো আপনার যে ফ্রড হয়ে যায়, সেটা সম্পূর্ণ দায়বদ্ধতা কিন্তু ব্যাংকের থাকে। তো এক্ষেত্রে আপনাকে কোনো রকম টেনশন নেওয়ার ব্যাপারই থাকে না। এবং তৃতীয়ত, ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় একটি সুবিধা হলো ডিসকাউন্ট অ্যান্ড অফার্স। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংক তাদের কাস্টমারদের দিয়ে থাকে। যেমন কোনো একটা ব্যাংক আপনাকে বড় কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে, তো কেউ রিওয়ার্ডস পয়েন্ট দেবে, তো কেউ আপনাকে ইন্স্যুরেন্স অফার করবে, যেমন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স। কিছু কিছু সিলেক্টিভ ক্রেডিট কার্ড আছে যার সাহায্যে আপনি যদি কিছু কেনাকাটা করেন, তো সেই ব্যাংক আপনাকে লোভনীয় একটা ডিসকাউন্ট অফার করে। আলাদা আলাদা ব্যাংক আপনাকে আলাদা আলাদা কোম্পানির মধ্যে আলাদা আলাদা পার্সেন্টেজে ডিসকাউন্ট অফার করে থাকে, অথবা আপনাকে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেবে যেটা পরবর্তী কেনাকাটাতে রিডিম করতে পারবেন। আর এই সব ভারী ভারী ডিসকাউন্টের জন্য কাস্টমাররা আজকাল ক্রেডিট কার্ডের উপর বেশি আগ্রহী হয়ে যাচ্ছে, তারা বেশি কেনাকাটা করছে ক্রেডিট কার্ডের সাহায্যে। তো এই সমস্ত ছিলই ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজ বা সুবিধে। চলো তাহলে এবার কথা বলা যাক ক্রেডিট কার্ডের অন্ধকার দিকগুলো নিয়ে, যেগুলো নিয়েই আমাদের আজকের ভিডিওর মেন টপিক। তো আজকে আমরা কথা বলবো ক্রেডিট কার্ডের খারাপ দিকগুলো কি কি আছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই পয়েন্টগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তো দেখুন, ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এটা, যে আপনাকে যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে হয়, তো এটা হচ্ছে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আপনাকে ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে সেই ব্যাংকের হাজার চক্কর মারতে হবে, আপনাকে ক্যান্সেল চেক জমা দিতে হবে, আপনাকে নানান ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনাকে নানান ধরনের ফর্ম ফিল আপ করতে হবে। বেসিক্যালি আগে যখন আমাদের খুব প্রয়োজন পড়তো, তখন কিন্তু আমরা ব্যাংক থেকে লোন নিতাম। এরকম না যে আরে ভাই আমার ল্যাপটপটা চলছে না, একটা লোন নিয়ে নেই, আরে ভাই আইফোন নিতে হবে একটা, লোন নিয়ে নিই, এরকম তো হতো না আগে। তো মানুষ আগে বিনা কারণে লোন নিত না, যখন খুব ইমার্জেন্সি প্রয়োজন পড়তো তখনই কিন্তু মানুষ লোন নিত। এরকম নয় যে ভাই আমার ল্যাপটপটা তো কাজ হচ্ছে না, চলো একটা লোন নিয়ে নিই, বা আইফোন কিনতে হবে একটা লোন নিয়ে নিই, এরকম কিন্তু হতো না আগে। আর ঠিক এই সব কারণের জন্যই ব্যাংক লঞ্চ করে দিল ক্রেডিট কার্ড, যেটাকেও এক ধরনের লোন বলা চলে। হ্যাঁ ভাই, আপনি যেটা ইউজ করছেন সেটা কিন্তু লোনই, এটা আপনাকে মানতে হবে। আর শুধুমাত্র এইসবের জন্য কি হচ্ছে না, মানুষের অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে। মানুষ সেই ছোট্ট ছোট্ট জিনিসের জন্য এই লোনটাকে ইউজ করছে, আই মিন ক্রেডিট কার্ডটাকে ইউজ করছে। তো ক্রেডিট কার্ডের আর একটা যে অসুবিধে, সেটা হলো আজকালকার সময় মানুষের মাথায় অনেক বড় একটা লোনের বোঝা। তো এখনকার সময় মানে প্রত্যেক মানুষকে প্রতিটা ব্যাংকে মাসের শেষে লোন পেমেন্ট করতেই হচ্ছে, সেটা হোক বেশি হোক কম, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রত্যেকটা মানুষের মাথার উপর এখন একটা লোনের বোঝা আছে। আর মানুষ পেমেন্ট করছে সেই সব জিনিসের জন্য যেসব জিনিস তাদের কোনো প্রয়োজনই ছিল না। তখন ক্রেডিট কার্ড ছিল, আমি এমনি এমনি কিনে নিলাম, কিন্তু সেসব জিনিস সত্যি কথা বলতে গেলে মানুষের প্রয়োজনও পড়ে না।
যেসব জিনিস প্রয়োজন পড়ে না সেই সব ছোট, ছোট জিনিস পর্যন্ত মানুষ ক্রেডিট কার্ডের জন্য কিনতো। আর এইসব কারণে মানুষের মাথায় আজকে অনেক বড় একটা লোনের বোঝা। দেখুন, ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হলো আপনাকে হাইলি ইন্টারেস্ট রেট বা আপনাকে অনেক বেশি সুদের হার দিতে হয়। দেখুন, ক্রেডিট কার্ড আপনাকে যতই আদর করে ক্রেডিট কার্ড দিয়ে থাকুক না কেন, সেখানে কিন্তু তারা অনেক বেশি সুদের হার বা ইন্টারেস্ট রেট নিচ্ছে। ধরুন আপনি ব্যাংকে গিয়ে কোনো একটা লোন নিলেন, সেখানে ইন্টারেস্ট রেট বা সুদের হার আপনাকে যতটা দিতে হয় না ব্যাংকে, তার থেকে ডবলের বেশি আপনাকে সুদের হার দিতে হয় ক্রেডিট কার্ডে। আর এই সুদের হার বাড়তে বছরে ৪০ থেকে ৪২% পর্যন্ত হয়ে যায়। যদি আপনার কাছে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে এবং বিল জেনারেট হওয়ার পরে যদি আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি সেই বিল পেমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার উপরে অ্যাক্সিস ব্যাংক একটা এক্সট্রা ৩% সুদের হার বসিয়ে দেয় এবং মাসে, মাসে আপনি যত ওই কার্ডটাকে ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের হার তত বেশি বাড়বে। অ্যাকচুয়ালি কি হয় না, ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এইসব সুদের হার থেকেই একটা মোটা অঙ্কের টাকা কামায়। তো দেখুন, যদি আপনার অনেক বেশি ক্রেডিট কার্ড ইউজ করার অভ্যেস হয়ে থাকে এবং আপনি যদি বিল পেমেন্ট না করতে পারেন, তো ইন্টারেস্ট রেট বাড়তে এমন পর্যায়ে পৌঁছে যাবে। আগে কি হতো, আপনি আপনার স্যালারি বা ইনকাম সোর্স থেকে ক্রেডিট কার্ডকে বিল পেমেন্ট করে দিতেন। তারপরে কিছু একটা অবশিষ্ট আপনার সেভিংস বাঁচতো। কিন্তু এক্ষেত্রে কি হবে, আপনার এই যে ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়তে এমন পর্যায়ে চলে যাবে যে আপনার কাছে যে সেভিংস বা আপনার যে হাতে যে টাকাটা বেঁচে থাকতো, সেটাও আর থাকবে না। আর দেখুন, যদি আপনি ক্রেডিট কার্ডের বিল অনেকদিন ধরেই পরিশোধ না করে থাকেন, যদি আপনি ইচ্ছাকৃত পেমেন্ট না করে থাকেন, তাহলে কিন্তু আপনার উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনার সাথে, সাথে তার জেলও পর্যন্ত হতে পারে। তো দেখুন, ক্রেডিট কার্ডের পরবর্তী সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হলো এটাই যে ক্রেডিট স্কোর। ভিডিওর ১ম এ আমি বলেছিলাম না যে ক্রেডিট স্কোরটা আমি বিস্তারিত আলোচনা করব। তো ক্রেডিট স্কোর কি? দেখুন, ক্রেডিট স্কোর হলো ব্যাংক এটা মূলত আপনাকে দিয়ে থাকে। এই স্কোরটার যে স্কেল হয় সেটা ৩০০ থেকে ৯০০ র ভিতরে হয়ে থাকে। তো এখানে কি হয়ে থাকে মেইনলি? দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়েই বোঝাই। যদি আপনার ক্রেডিট স্কোর ৩০০ থেকে ৫০০ র ভিতরে থাকে, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে ট্রাস্ট করবে না। ব্যাংক আপনাকে কোন রকম লোন দেবে না। ব্যাংক বুঝবে যে আমি যদি এই মানুষটাকে লোন দিয়ে থাকি, তাহলে কিন্তু আমি পরবর্তীকালে ওই মানুষটার কাছ থেকে মানে ওই টাকাটা ফেরত পাবো না। মানুষটা আমাকে চিট করতে পারে বা মানুষটা আমার সাথে ফ্রড করতে পারে। তো বেসিক্যালি এই ক্রেডিট স্কোরটা ডিপেন্ড করে আপনি কোনো একটা লোন নেওয়ার পরে কত সুন্দরভাবে সঠিক সময়ে আপনি লোনটাকে পরিশোধ করছেন। আপনি যত ভালোভাবে যত সঠিক সময়ে আপনি লোন পরিশোধ করবেন, তত কিন্তু আপনার ক্রেডিট স্কোর বাড়তে থাকবে। তো যদি আপনার রেটিং খারাপ হয়ে যায়, আপনি দেখা গেল ফার্স্ট লোন নিলেন, আপনি পেমেন্ট করতে পারলেন না, কোনো রকম ভাবে আপনি ঠিকঠাকভাবে পরিশোধ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কি হবে, রেটিং স্কেলটা কমে ৩০০ র কাছাকাছি চলে আসবে। এবং এক্ষেত্রে কি হবে, ডিসঅ্যাডভান্টেজ এটাই যে আপনি দেখা গেল কোনো একটা ইমার্জেন্সি কেসে পড়ে গেলেন। আপনার দেখা গেল ইন ফিউচার কোনো রকম আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি টাকা পয়সা পাচ্ছেন না, আপনার কাছে সেরকম সেভিংস নেই। তো সেক্ষেত্রে আপনি একটা পারলে লোন নিতে পারবেন। কিন্তু আপনার যদি ক্রেডিট স্কোর অনেক কম থাকে, তাহলে কিন্তু আপনি কোনো রকম লোন নিতে পারবেন না। সেটা হোক আপনার লাইফ ঝুঁকিপূর্ণ হয়ে যাক, যাই হোক না কেন, কোনো রকম লোন আপনি নিতে পারবেন না। আর যদিও কিছু, কিছু ফার্জি ব্যাংক থাকে, কিছু ফার্জি ওয়েবসাইট থাকে, সেখান থেকে আপনি লোন নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কি হবে, আপনার কাছ থেকে প্রচন্ড পরিমাণে ইন্টারেস্ট রেট বা সুদের হার কিন্তু প্রচন্ড পরিমাণে ধার্য করবে। তো এর আরো একটা ডিসঅ্যাডভান্টেজ এটা আছে, চার্জিং ফিস। দেখুন, এমন তো হয় না যে আপনি সময়ে টাকা দিয়ে দিলেন, হোক সেটা পরে বা আগে, আর কার্ড কোম্পানি কিছু কামালোই না, এমন তো হয় না। দেখুন, কার্ড কোম্পানি বেসিক্যালি আপনার কাছ থেকে পয়সা কামানোর জন্য বিভিন্ন পর্যায়ে ফিস নিয়ে থাকে। যেমন ধরুন, আপনি একটা ক্রেডিট কার্ড এপ্লাই করলেন। সেই ক্রেডিট কার্ড এপ্লাই করার পরে ক্রেডিট কার্ড যখন আপনার ঘর অব্দি আসে, সেই জায়গা থেকে শুরু হয় বিভিন্ন ফিস। যেমন ধরুন মেইনটেন্যান্স ফিস, যেমন অ্যানুয়াল ফিস, তারপর ট্রান্সফার ফিস। তো এরকম ধরনের অনেক ধরনের ফিস নিয়ে থাকে। ধরুন আপনি আপনার একটা কার্ডের লিমিট অন্য কার্ডে ট্রান্সফার করছেন, তার জন্যও একটা ফিস। তো এরকম অনেক ধরনের ফিস ক্রেডিট কার্ড মূলত নিয়ে থাকে আপনার থেকে টাকা কামানোর জন্য।
তো এতক্ষণ ধরে আশা করি আমি বোঝাতে পেরেছি ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ডের সুবিধে কি, ক্রেডিট কার্ডের অসুবিধে কি। তো এবার আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের ডার্ক সাইড নিয়ে। আমরা আলোচনা করব এই যে ক্রেডিট কার্ড যেটা একটা প্লাস্টিক কার্ড, এই কার্ডটার ভিতরে এমন কি আছে যেটা আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট বানিয়ে দেয়, যেটা মানুষের মাথা নিয়ে এত খেলছে। কেন বেশি অ্যাডিকটিভ এই ক্রেডিট কার্ড? মানলাম যে এই ক্রেডিট কার্ড অনেক কাজের জিনিস। যতক্ষণ না আমরা এই জিনিসটাকে ভালো কাজে লাগাতে পারছি। যদি আমরা ক্রেডিট কার্ডকে ভালো কাজে লাগাতে পারি তাহলে তো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। বাট যদি ক্রেডিট কার্ড আমাদেরকে ইউজ করে তখনই হয়ে যায় খারাপ। ধরুন যখন মন হলো আমরা একটা শপিং করে নিলাম, যখন মন হলো এটা কিনে নিলাম, ওটা কিনে নিলাম। এইভাবে কি হতে থাকে আমরা অনেক বেশি ক্রেডিট কার্ডের প্রতি অ্যাডিকটিভ হয়ে থাকি এবং এই ক্রেডিট কার্ড আমাদের মানসিক স্বাস্থ্যটাকেই বিগড়ে দেয়। একটা গবেষণায় এটা পাওয়া গেছে যে যারা ক্রেডিট কার্ড ইউজ করে না তারা অ্যাজ কম্পেয়ার টু মানে যারা ক্যাশ দিয়ে কেনাকাটা করে তাদের তুলনায় কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে যারা কেনাকাটা করে তারা সবচেয়ে বেশি কেনাকাটা করে। মূলত আমার মেন পয়েন্ট হচ্ছে যারা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করে তারা সবার থেকে বেশি কেনাকাটা করে। তারা শুধুমাত্র তাই নয়, তারা ইম্পালসিভ বাইং করে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, ঠিক এই ইম্পালসিভ বাইং হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাডিকশনের সবচেয়ে বড় কারণ। কি এই ইম্পালসিভ বাইং? কোনো জিনিস চিন্তা ভাবনা না করে ফটাফট কিনে নিলাম। আমি একবারও নিজেকে প্রশ্ন করলাম না যে এই জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটা কি আদৌ আমার কোনো কাজে লাগবে? এই যে চিন্তা ভাবনা ছাড়া আমরা কোনো একটা জিনিস ফটাফট কিনে নিলাম কারণ আমাদের কাছে তো ক্রেডিট কার্ড আছে। তো এই যে কেনাকাটা এইটা আমরা প্রচন্ড পরিমাণে করি। সেক্ষেত্রে কি হয়? ওই যে জিনিসটা আমরা কিনি সেটা কিন্তু বাড়ির এক কোণায় পড়ে থাকে। সেটা কোন রকম কাজে আসে না। একটা গবেষণায় একটা লিডিং হাইপোথিসিস বা অনুমানের মতে দেখা গেছে যে আ মানুষজন ক্রেডিট কার্ড ইউজ যারা করে তাদের ভিতরে না অনেক জিনিসপত্র কেনার ঝোঁক বেড়ে যায়। সেক্ষেত্রে কি হয়? তারা কিন্তু কোন রকম চিন্তা ভাবনা না করে আগে যেরকম আমরা কি করতাম? আগে কোন একটা জিনিস কেনার আগে আমরা চিন্তা ভাবনা করতাম যে, আচ্ছা এই জিনিসটা কিনলে কি আমার আদৌ ভালো হবে? তো এরকম চিন্তা ভাবনা করে আমরা যে আগে কোন একটা জিনিস কিনতাম, ক্রেডিট কার্ড যারা ইউজ করে তারা কিন্তু কোন রকম চিন্তা ভাবনা করে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা কথা বলি। আপনি কোন একটা স্টোরে গেলেন প্যান্ট কিনতে। তো আপনি একটা জিন্সের প্যান্ট যখন কিনতে গেলেন তো আপনার কি ১ম এ মাথায় আসতো? ধরুন আপনার কাছে ক্যাশ আছে। আপনার মাথায় কি আসবে? যে আদৌ কি প্যান্টটা আমার নেওয়া উচিত হবে? কি হবে না? আদৌ কি আমি প্যান্টটা পরবো? তো আপনি সেক্ষেত্রে আপনার মাথায় অনেক ধরনের প্রশ্ন আসবে যে প্যান্টটা নিলে আমার সুবিধা কি? অসুবিধা কি? তো ক্রেডিট কার্ড আসার পরে কি হয়েছে? আমরা বাড়িতে বসেই অনলাইনে ফটাফট প্যান্ট, জামা যা কিছু আছে অর্ডার করে দিলাম। আরে কি আছে? ক্রেডিট কার্ড আছে পরে শোধ করে দেবো। আর পরে কি হয়? সেসব জিনিসগুলো আমরা দেখিও না, আমরা চোখে পর্যন্ত ফেলি না। অর্ডার করলাম, আসলো, আমরা রেখে দিলাম এক জায়গায়। ইভেন তো আমরা সেসব জিনিসগুলোকে পড়েও দেখি না। তো এরকম জিনিস হয়ে যায়, আমরা সেসব জিনিসগুলোকে ইউজই করি না। এক কথায় আমরা প্রচন্ড পরিমাণে ইম্পালসিভ হয়ে পড়ি। এইসব অ্যাডিকশনকে আরো সোজাভাবে বোঝায়। একটা সিম্পল ক্রেডিট কার্ড সোয়াইপের মাধ্যমে আপনার একটা আলাদাই মনের শান্তি আছে। ইন ফর্ম অফ যে প্রোডাক্টটা আপনি কিনেছেন। ঠিক এরকম তখনই হয় যখন আপনি কোনো খাবার বানান রান্নাঘরে। ওই খাবারের রং, খাবারের সুগন্ধ আপনার মনে ইচ্ছে এনে দেয়। সেটা খাওয়ার বা খিদে অনেকটাকে বাড়িয়ে দেয়। ইন জাস্ট দ্যাট কেস সোয়াইপিং এ কার্ড আপনার ব্রেনের প্লেজার পয়েন্টটাকে অনেক বেশি ট্রিগার করে দেয়। যার কারণে না আপনি ইম্পালস হয়ে অনেক বেশি জিনিসপত্র কিনে ফেলেন। অনেক বেহিসাব খরচা করেন। এছাড়াও অনেক খারাপ দিক আছে যেটা হলো ক্রেডিট কার্ড অ্যাডিকশন। যেমন কি অনেক বেশি শপিং করার ইচ্ছাটাকে কন্ট্রোল না করা। আপনার মুডের উপরে আপনি শপিং করছেন। যেমন কি আপনি স্যাড আছেন, শপিং করে নিলেন। আপনি হ্যাপি আছেন তো আরো বেশি শপিং করে নিলেন। আপনি ওই জন্য এক্সাইটেড আরো বেশি শপিং করে নিলেন। তো এরকম করতে, করতে কি হয়? প্রতি মাসে যখন ক্রেডিট কার্ডের বিল আসে সেখানে ২ টো অপশন আসে। একটা মিনিমাম ব্যালেন্স পে করতে বলে, একটা ফুল। আপনি ফুল তো দূরের কথা, আপনি মিনিমাম ব্যালেন্স পর্যন্ত পে করতে পারেন না। আর যে জিনিসের দরকার নেই সেই জিনিস আপনি কিনে নিলেন। এবং এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে আপনি ফ্যামিলি এবং ফ্রেন্ডের থেকে এইসব জিনিসগুলোকে লুকাতে শুরু করেন। এবং এইসব জিনিসগুলো প্রমাণ করে দেয় যে আপনি সবচেয়ে বড় ক্রেডিট কার্ডে আসক্ত একজন মানুষ। তো এতক্ষণ ধরে আমরা যেসব জিনিস আলোচনা করলাম ক্রেডিট কার্ডের খারাপ দিক, ভালো দিক, হোয়াটএভার, এইসব জিনিসগুলো কিন্তু
ফাইনালি কি হয়, একে অপরের সাথে রিলেটেড হয়ে যায় এবং শেষে গিয়ে আপনাকে অনেক বেশি ক্রেডিট কার্ডে আসক্ত করে দেয়। এবার ক্রেডিট কার্ডে আসক্তি থেকে বেরোনোটা অনেক বেশি মুশকিল, কিন্তু আমার মতে, আমার পার্সোনালি কিছু জিনিস মনে হয় যেগুলো করলে আপনারা কিন্তু এই ক্রেডিট কার্ড আসক্তি থেকে বের হতে পারবেন। তো কি সেই রাস্তাগুলো? চলুন আপনাদেরকে জানিয়ে দিই। সর্বপ্রথম তো আপনি এটা স্বীকার করে নিন যে আপনি প্রচন্ড পরিমাণে ক্রেডিট কার্ডে আসক্ত। আপনি এটা স্বীকার করুন, হ্যাঁ ভাই, আমি প্রচন্ড পরিমাণে ক্রেডিট কার্ডে আসক্ত, আমি প্রচুর পরিমাণে শপিং করি, আমি অনেক বেহিসাবি খরচা করি। এই জিনিসটা সর্বপ্রথম আপনি স্বীকার করুন। তো দেখুন, আপনাকে এইসব জিনিসগুলো করতে হবে, যেসব জিনিসগুলো আমি বলছি ভালোভাবে মন দিয়ে শুনে নিন। আপনার কাছে যদি মাল্টিপল কার্ড থেকে থাকে তাহলে সেই সব কার্ডগুলোকে রিপেমেন্ট করে দিন, পুরোপুরি তাদের টাকাগুলোকে শোধ করে দিন এবং সাথে সেই সব কার্ডগুলোকে ব্লক করে দিন। ব্লক করে দিলে খুবই ভালো। যদি আপনার মনে হয় যে না, এরপরেও যদি আপনার খুবই এমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি একটা কার্ড রাখতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ত আছে। আপনাকে লিমিট করে খরচা করতে হবে। আপনাকে লিমিট রাখতে হবে। দেখুন, ব্যাংক আপনাকে লিমিট দিয়ে দেবে। আপনাকে ১০ লাখ দিয়ে দেবে, ৫ লাখ দিয়ে দেবে, ২ লাখ দিয়ে দেবে, ১ লাখ দিয়ে দেবে, হোয়াটএভার অনেক বেশি দিয়ে দিতে পারে। কিন্তু আপনাকে আপনার লিমিটটা রাখতে হবে। আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে আপনি যতটা ইনকাম করছেন, আপনার লাইফস্টাইলটা ততটাই আপনাকে সীমিত রাখতে হবে। হার্ড ওয়ার্ক করুন, অনেক বেশি টাকা কামান, আরো বেশি লাইফস্টাইল আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। যতটা আপনি হার্ড ওয়ার্ক করবেন। কিন্তু এইসব লোনের চক্করে আপনি যাবেন না। আপনার যতটা লিমিট ঠিক ততটা লিমিটে আপনি খরচ করুন। বেহিসাবি খরচ করবেন না। খরচ করার আগে চিন্তা ভাবনা এট লিস্ট করবেন। তো মেইনলি আপনাদেরকে যেটা করতে হবে, ইম্পালস বাইং টাকে কন্ট্রোল করতে শিখতে হবে। সেটার জন্য কি করতে হবে? ইম্পালস বাইং কন্ট্রোল করার জন্য যে অ্যাপস গুলো থাকে, যেমন Amazon, Flipkart, Shiso টাইপের যেসব অ্যাপস গুলো থাকে না, সেইসব অ্যাপস গুলোকে আপনার সাথে আনইনস্টল করে দিন। সেসব অ্যাপস গুলোকে আপনি রাখবেন না আপনার মোবাইলে। আর এর থেকে ভালো আপনি কোনো একটা হবি অ্যাডপ্ট করে নিন। সেই হবিটাকে আপনি পার্সু করুন এবং আপনার ফ্যামিলি হোক, আপনার কাছের মানুষের সাথে আপনি টাইমটাকে স্পেন্ড করুন। আপনার লাইফটাকে স্পেন্ড করুন। অনেক বেশি ভালো লাগবে। এবং সবশেষে একটাই কথা বলবো, এখনকার টাইমে ব্যাংক থেকে অনেক বেশি ক্রেডিট কার্ডের জন্য ফোন করে, অনেক ক্রেডিট কার্ড রিলেটেড মেসেজ আছে। আমি তো বলব সেইসব মেসেজগুলো এবং কলগুলোকে ডাইরেক্ট ইগনোর করে দিন এবং দরকার পড়লে তাদের নাম্বারগুলোকে ব্লক করে দিন। স্প্যাম লিস্টে ফেলে দিন। তাহলে যদি আপনারা এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এইসব কথাগুলো যদি আপনারা ভালোভাবে ঠিক মতন মেনে চলেন, তাহলে আপনি কিন্তু একদিন ক্রেডিট কার্ড আসক্তি থেকে বেরিয়ে আসবেন। এবং সত্যি কথা বলতে গেলে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি, আমি একটা টাইমে আ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের আমি আসক্তিতে একটা টাইমে ছিলাম, যেটা আমি যেটা সত্যি কথাই বলছি, আমিও একটা টাইমে এই ক্রেডিট কার্ডের আসক্তিতে ছিলাম। হয়তো সেটা অনেক বেশি আমি করিনি, বাট হ্যাঁ, করেছি, আমি মানছি। এবং আমি অনেক বেশি বেহিসাবিও ছিলাম। আমি অনেক বেশি impulsive buying ও করতাম। বাট আস্তে আমি নিজেকে পরিবর্তন করেছি এইসব রুলস গুলোকে ফলো করে। তো আপনারাও পারবেন। আপনারাও আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান যে আপনারা আজ থেকে এই যে কথাগুলো আমি বললাম সেগুলোকে ফলো করবেন এবং সুন্দর একটা মানসিক স্বাস্থ্য আপনারা গড়ে তুলবেন। আজকের ভিডিও এইটুকুই। আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই যে ক্রেডিট কার্ড আপনাদের জন্য উপকারী না অপকারী? আপনাদের কি মনে হয়? ইস ইট ইউজফুল অর নট ইউজফুল? এটা আমাকে না কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি চাই সবার মতামতগুলো একটু পড়তে। এবং হ্যাঁ, ভিডিও আজকের জন্য এইটুকুই। আমি বেশি আর ভিডিও লং করব না। আম নতুন সেটআপ একটু আমি অ্যারেঞ্জ করেছি। আমি জানি না কেমন, আমি এখনো বুঝতে পারছি না লাইটিং এর ব্যাপারগুলো। বাট হোয়াটএভার, আমি একটু আমার মতন করে সাজিয়েছি। জানি না ভিডিও কেমন লেগেছে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমাদের YouTube চ্যানেল এবং Facebook পেজটাকে সাবস্ক্রাইবও করবেন এবং Facebook পেজটাকে ফলো করে দেবেন। আর সাথে এই ভিডিওটা আপনার ফ্যামিলি, পরিজন এবং আপনার কাছাকাছির কোনো বন্ধু হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, হোয়াটএভার, যারা ক্রেডিট কার্ডে আসক্ত আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে সচেতন করে দেবেন যে ক্রেডিট কার্ড কতটা ভয়ঙ্কর। তো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।